উগ্রবাদ ঠেকানোর দোহাই দিয়ে স্থানীয় মুসলিম বাসিন্দাদের ওপর গোপন নজরদারি ও গোয়েন্দাগিরি চালানোর দায়ে বড়সড় জরিমানার মুখে পড়েছে নেদারল্যান্ডসের 10টি পৌরসভা। নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে এসব পৌরসভাকে মোট 2,50,000 ইউরো জরিমানা করেছে দেশটির ডেটা প্রোটেকশন কর্তৃপক্ষ। নেদারল্যান্ডসের ডেলফট থেকে টিলবার্গ বিভিন্ন শহরের প্রশাসনিক কাঠামোর আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল এই অনৈতিক নজরদারি। বাসিন্দাদের অজান্তেই তাদের ব্যক্তিগত জীবন, ধর্মীয় বিশ্বাস এবং মসজিদের অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ে গোপনে তথ্য সংগ্রহ করছিল স্থানীয় প্রশাসন। পৌরসভাগুলো কার্যত একটি বেসরকারি গোয়েন্দা সংস্থার মতো আচরণ করছিল বলে অভিযোগে উঠে এসেছে। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের তথ্যমতে সিরিয়ার গৃহযুদ্ধ ও চরমপন্থা দমনের অজুহাত দেখিয়ে ডাচ সরকার ও সন্ত্রাস বিরোধী সংস্থা এনসিটিভির আহ্বানে সাড়া দিয়ে এই তদন্ত চালানো হয়। একটি বেসরকারি সংস্থাকে দিয়ে করানো এই তদন্তে মসজিদের সাংগঠনিক কাঠামো, প্রভাবশালী ব্যক্তিদের পরিচয়, ছবি, এমনকি সংশ্লিষ্ট ব্যক্তি ইসলামের কোন ধারার অনুসারী সেই অতি সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হয়েছিল। ডাচ ডেটা প্রোটেকশন অথরিটি এপি এই কর্মকাণ্ডকে আইনের তোয়াক্কা না করা এবং ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন হিসাবে অভিহিত করেছে। সংস্থাটির প্রধান আলেদ উলফসেন জানান, এই গোয়েন্দাগিরির ফলে প্রশাসনের ওপর সাধারণ মানুষের, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গোপনীয়তা লঙ্ঘনের দায়ে জরিমানার তালিকায় রয়েছে ডেলফট, এডে, আইন্ডহোভেন, হার্লেমারমেয়ার, হিলভারস্যাম, হুইজেন, গুইসে মেরেন, টিলবার্গ, ভিনেন্দাল ও জুটারমেয়ার। এই ঘটনার পর ডেলফট সিটি কর্তৃপক্ষ স্থানীয় আল আনসার মসজিদ সহ মুসলিম সংগঠনগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। তবে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার দোহাই দিয়ে একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্যবস্তু বানানো কেবল অনৈতিকই নয়, বরং এটি সামাজিক সম্প্রীতির পরিপন্থী। আদালত ও প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে ইউরোপে মুসলিমদের নাগরিক অধিকার ও ধর্মীয় মর্যাদার এক অনন্য বিজয় হিসাবে দেখছেন মানবাধিকার কর্মীরা।